হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। আমাদের চলছে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর অর্গানিক, যেখানে অ্যালডিহাইড এবং কিটোনের বেশ কিছু ক্লাসেস হয়ে গেছে। আজকে অ্যালডিহাইড কিটোন শেষ ক্লাস, অ্যালডিহাইড কিটোনের শেষ ক্লাস। এরপরে আমরা কার্বক্সিলিক অ্যাসিডে মুভ করব। তো অ্যালডিহাইড কিটোনের মেন যে প্রিপারেশনস যা ছিল মেন ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস গুলোর মধ্যে আমরা কভার করেছিলাম জারণ বিক্রিয়া, যেখানে আমরা টলেন্স, ফেলিংস, বেনেডিক্ট এবং অন্যান্য জারণ বিক্রিয়াগুলো কভার করেছি। সঙ্গে আমরা অ্যামোনিয়া এবং অ্যামোনিয়ার জাতকের সঙ্গে যে কন্ডেনসেশন বিক্রিয়াগুলো আছে, যেখানে কিনা ওয়াটার মলিকুল একটা এলিমিনেট হয়ে যায়, সেই সমস্ত বিক্রিয়াগুলো কভার করেছি। মেনলি অনেক বিক্রিয়াই করেছি, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট রিঅ্যাকশন জোনটা বললাম। আজকে আমরা মেন ফোকাস করব বিজারণ বিক্রিয়াতে এবং তার সঙ্গে হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া, মানে সেই তিনটে পপুলার বিক্রিয়া অ্যালডল, ক্যান্নিজারো এবং তিসেঙ্কো, এবং তার সঙ্গে বিজারণ বিক্রিয়া, এগুলো আমরা আজকে ফোকাস করতে চলেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে অ্যালডিহাইড কিটোনের ক্লাস। আজকে ক্লাসটা হলে অ্যালডিহাইড কিটোনের সমস্ত বিক্রিয়া একদম ডিটেলসে থরলি তোমার জন্য শেষ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করছি তাহলে। প্রথম বিক্রিয়া বিজারণ। বিজারণ মানে আমরা মেনলি জানি যে সিএইচও গ্রুপ কনভার্ট হবে হচ্ছে CH2OH গ্রুপে, সিএইচও গ্রুপ কনভার্ট হবে CH2OH এ। আচ্ছা, আমরা 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 পরেরটাতে দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমটা না, সিএইচও গ্রুপ বিজারিত হলে হয়ে যাবে CH2OH, মানে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, যেখানে কিনা সিএইচও গ্রুপ থাকবে অ্যালডিহাইড, সেটা বিজারিত হয়ে যাবে 1 ডিগ্রি অ্যালকোহল। প্রথমটা তো তাই হয়েছে, মিথানল থেকে তৈরি হয়েছে মিথানল, ইথানল থেকে তৈরি হচ্ছে ইথানল, এবং এখানে কিটোন ছিল সি ডাবল বন্ড, এটা 2 ডিগ্রি অ্যালকোহলে বিজারিত হবে CHOH, 2 ডিগ্রি অ্যালকোহলে বিজারিত হবে। তাহলে যদি অ্যালডিহাইড থেকে থাকে CHO, সেটা হয়ে যাবে CH2OH 1 ডিগ্রি অ্যালকোহল। যদি কিটোন থেকে থাকে সি ডাবল বন্ড, সেটা বিজারিত হয়ে যাবে CHOH 2 ডিগ্রি অ্যালকোহল। এখন কথা হচ্ছে বিজারক দ্রব্য কি কি ইউজ হতে পারে? হাইড্রোজেন নিকেল ইউজ হতে পারে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে ইথার ইউজ হতে পারে, অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ হতে পারে। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড অথবা হাইড্রোজেন নিকেল, দিস আর দ্য স্ট্যান্ডার্ড রিডিউসিং এজেন্টস বা বিজারক দ্রব্য। আচ্ছা, চলে আসছি এবার। যদি এমন কোন অ্যালডিহাইড আছে যেখানে কিনা সি ডাবল বন্ড সিও আছে, ঠিক আছে, তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড, এদের একটা সুবিধা আছে। সুবিধাটা কি? এই দেখো, সি ডাবল বন্ড ও আছে মানে কিটোন গ্রুপ ছিল, সঙ্গে কিন্তু আবার সি ডাবল বন্ড সিও আছে মানে অ্যালকিনও আছে। এখন কথা হচ্ছে অ্যালকিনটারও কিন্তু বিজারিত হয়ে অ্যালকিল গ্রুপে পরিণত হওয়ার কথা। কিন্তু যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড এদেরকে ইউজ করি, তাহলে অ্যালকিন গ্রুপটাতে কোনো পরিবর্তন হয়নি, অ্যালকিন গ্রুপটা একই রকম হয়ে গেছে, খালি কিটোন গ্রুপটাই সি ডাবল বন্ড CHOH এ বিজারিত হয়ে গেছে। তাহলে ছিল এটা কিটো গ্রুপ, এটারই খালি বিজারণ হয়েছে দিয়ে 2 ডিগ্রি অ্যালকোহলে পরিণত হয়েছে, যেটা অ্যালকিন গ্রুপ ছিল, অ্যালকিন গ্রুপের কোনো বিজারণ হয়নি। তাই অ্যালকিন গ্রুপের বিজারণ না ঘটিয়ে যদি কেবলমাত্র কিটোনটাকে বিজারিত করে 2 ডিগ্রি অ্যালকোহলে পরিণত করতে হয়, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড এই ধরনের বিজারক দ্রব্য ইউজ করতে হবে। যদি এর থেকে তীব্র বিজারক দ্রব্য আমরা ইউজ করে ফেলি, তাহলে কি হবে? তীব্র বিজারক দ্রব্যের প্রেজেন্সে এই যে অ্যালকিন গ্রুপটা আছে, এটাও বিজারিত হয়ে গিয়ে এটা অ্যালকিল গ্রুপে পরিণত হবে, অর্থাৎ এটা CH2 সিঙ্গেল বন্ড CH2 হয়ে যাবে। কি হবে? CH2 সিঙ্গেল বন্ড CH2, ওটা তো হবেই, সঙ্গে এটাও হয়ে যাবে। কিন্তু অ্যালকিন গ্রুপকে বাঁচিয়ে রেখে যদি আমাকে খালি অ্যালডিহাইড বা খালি কিটো গ্রুপটাকে বিজারিত করতে হয়, তাহলে আমাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড কি ইউজ করতে হবে। আশা করছি বিক্রিয়াগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার চলে আসছি আমরা। ছিল হচ্ছে কি, দেখো আমরা কি ছিল, আমাদের ছিল অ্যালডিহাইড। এই দেখো অ্যালডিহাইড, সঙ্গে কিন্তু আবার একটা অ্যালকিনও আছে, কিন্তু অ্যালকিনটাতে আমরা বিজারণ করতে চাইছি না, অ্যালকিন অ্যাজ ইট ইজ রেখে দিতে চাইছি, অ্যালকিনকে চাইছি অ্যাজ ইট ইজ থেকে যাক। তার জন্য আমরা কি ইউজ করছি? হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড। তো ওটাতেই মেনলি কিন্তু অ্যালকিনটা রয়ে যাচ্ছে, CHO CH2OH এ বিজারিত হয়ে যাচ্ছে, CHO দেখে নাও CH2OH এ বিজারিত হয়ে যাচ্ছে। তো ছিল হচ্ছে CH ডাবল বন্ড অ্যালডিহাইড, অ্যালডিহাইড গ্রুপ বিজারিত হলো 1 ডিগ্রি অ্যালকোহলে, অ্যালকিনে কোনো পরিবর্তন হয়নি, অ্যালকিনে কোনো পরিবর্তন হয়নি, অ্যালডিহাইড বিজারিত হয়ে গেছে 1 ডিগ্রি অ্যালকোহল CH2OH এ। এখানেও অ্যালডিহাইড বিজারিত হয়ে গেছে 1 ডিগ্রি অ্যালকোহল CH2OH এ। যদি অ্যালকিনটাও বিজারিত হয়ে যেত, তাহলে দেখো অ্যালকিন থেকে আমরা এই পোরশনটা পেয়ে যেতাম CH2 সিঙ্গেল বন্ড CH2, অ্যালকিনটাও যদি বিজারিত হয়ে যেত, ঠিক আছে, অ্যালকিনটাও যদি বিজারিত হয়ে যেত। কিন্তু না, মাইনর প্রোডাক্ট দেখতেই পাচ্ছ, মেজর কিন্তু এটাই তৈরি হয়েছে, অর্থাৎ সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করলে একটা মাইনর প্রোডাক্ট তৈরি হয়, যেখানে কিনা অ্যালকিনটাও বিজারিত হয়, দিয়ে হাইড্রোজেন অ্যাড হয়ে যায়, অর্থাৎ এখানেও হাইড্রোজেন অ্যাড হবে, এখানেও হাইড্রোজেন অ্যাড হবে, CH2 সিঙ্গেল বন্ড CH2 হবে সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করলে।
যেখানে কিনা অ্যালকিনটাও বিজারিত হবে, আবার অ্যালকিনটা বিজারিত না হয়ে খালি অ্যালডিহাইডটাও বিজারিত হবে। তো সোডিয়াম বোরোহাইড্রেটের কাছে দুটোই ক্যাপাবিলিটি আছে, অ্যালডিহাইডকেও খালি বিজারিত করতে পারে অথবা অ্যালকিন অ্যালডিহাইড দুজনকেও বিজারিত করতে পারে। কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মেইনলি অ্যালকিনটাকে ইনট্যাক্ট রেখে দেয়, এই অ্যালডিহাইডটাকেই খালি বিজারিত করে, যে 1 ডিগ্রি অ্যালকোহলে পরিণত করে। তো বিজারণ বিক্রিয়াগুলো আশা করছি ক্লিয়ার হচ্ছে। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণে কি হচ্ছে? ক্লিমেনসন বিজারণে তীব্র বিজারণ হচ্ছে, যেখানে সিএইচও গ্রুপ অ্যালকিল গ্রুপে সরাসরি পরিণত হয়ে যাচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl দিয়ে যদি বিজারণ করা হয়। কি দিয়ে বিজারণ করা হচ্ছে? বিজারক দ্রব্যগুলো খালি চেঞ্জ হতে হতে যাচ্ছে। তো বিজারণ করা হচ্ছে ক্লিমেনসন বিজারণে, বিজারণ করা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং তার সঙ্গে আছে গাঢ় HCl। জিঙ্ক অ্যামালগাম মানে জিঙ্ক আর মার্কিউরির একটা সংকর, তাকে বলে জিঙ্ক অ্যামালগাম। তো জিঙ্ক এবং মার্কিউরি পারদ সংকর যাকে বলে, তো জিঙ্ক এবং মার্কিউরির পারদ সংকর দিয়ে এবং সঙ্গে গাঢ় HCl দিয়ে যদি বিজারণ করা হয়, তাহলে অ্যালডিহাইড CHO ওটা অ্যালকিলে বিজারিত হয়ে যায়, মানে অ্যালকোহলে হয় না, অ্যালকোহল হয়ে গিয়ে একদম অ্যালকিল হয়ে যায়। তো অ্যালডিহাইড ছিল CHO, ওটা অ্যালকোহল হয়ে একদম অ্যালকোহলে থামে না, অ্যালকিল অবধি চলে যায়, মানে তীব্র বিজারণ হয়। একই রকম ভাবে কিটো যে গ্রুপটা আছে, সেম ওইতে বিজারণ করলে এটা CH2 গ্রুপে পরিণত হয়ে যায়। বাকি অন্যান্য গ্রুপে অ্যাজ ইট ইজ আছে, অন্যান্য গ্রুপে কোনো পরিবর্তন হয়নি, খালি অ্যালডিহাইডটা হয়ে গেছে CH3 আর কিটোনটা C ডাবল বন্ড ওটা হয়ে গেছে CH2, যখন আমরা জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl দিয়ে বিজারণ করছি। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ সেটা অ্যারোমেটিক ছিল, অ্যারোমেটিকও একই বিজারণ হবে, C ডাবল বন্ড ও ছিল, ওটা CH2 হয়ে গেল। অ্যারোমেটিকও সেম হইতে বিজারণ হচ্ছে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। ক্লিমেনসন বিজারণ ছিল হচ্ছে বেনজালডিহাইড, CHO ছিল, হয়ে যাবে হচ্ছে CH3 টলুইন হয়ে যাবে। তো CHO গ্রুপ হয়ে যাচ্ছে CH3 আর C ডাবল বন্ড ও যেটা আছে ওটা হয়ে যাচ্ছে CH2। CHO গ্রুপ হয়ে যাচ্ছে CH3 আর C ডাবল বন্ড ও হয়ে যাচ্ছে CH2। ক্লিমেনসন বিজারণ অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক সবের জন্য আমরা দেখে নিলাম। উলফ কির্শনার বিজারণ, উলফ কির্শনার বিজারণ কি বলছে? এই হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড আমরা অ্যামোনিয়া জাতক NH2 দিলাম, হাইড্রোজেন এটা কিন্তু অ্যামোনিয়া জাতক, অ্যামোনিয়া জাতক মানে নিশ্চয়ই মনে পড়ে গেছে NH2Z যে কম্পাউন্ড গুলো ছিল, জেডটা হচ্ছে এখানে NH2, তো NH2Z টাইপের যে কম্পাউন্ড গুলো ছিল সেটাই দিয়েছি NH2 NH2 হাইড্রোজেন দিয়েছি। অ্যালডিহাইডের সঙ্গে কনডেনসেশন বিক্রিয়া হবে, কনডেনসেশন বিক্রিয়া আমরা জানি ওয়াটার এলিমিনেট হয়, কার্বনটার সঙ্গে ডাবল বন্ডে জয়েন করে যায় NZ, সো কার্বনের সঙ্গে ডাবল বন্ডে জয়েন করে গেল NZ, তৈরি হয়ে গেল হাইড্রোজেন তৈরি হলো। এবারে যদি এখানে KOH এবং তার সঙ্গে দিয়ে দিই আমরা সোডিয়াম ইথক্সাইড, তাহলে এই যে তৈরি হয়েছে এখান থেকে এই বন্ডটা ব্রেক করে যাবে এবং CH3CH এটা হয়ে যাবে CH3CH3, CH3CH এটা হয়ে যাবে CH3CH3, নাইট্রোজেন গ্যাস বেরিয়ে চলে যাবে। ইথিলিন গ্লাইকল আসে আমাদের সলভেন্ট হিসাবে, ইথিলিন গ্লাইকলের প্রেজেন্সে দেওয়া হচ্ছে KOH এবং সোডিয়াম ইথক্সাইড, তাহলে CH3CH এই বন্ডটা ব্রেক করলো, ওটা হয়ে গেল CH3CH3, সঙ্গে নাইট্রোজেন গ্যাস আউট হয়ে গেল। সেম রিঅ্যাকশন কিটোনের সাথে হতে পারে, তো কিটোন আছে হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করাচ্ছি, একই রকম ভাবে রিঅ্যাকশন হবে। কেমন রিঅ্যাকশন? হাইড্রোজেন মানে NH2Z, এই যে NH2Z অ্যামোনিয়া জাতকের সঙ্গে যে রিঅ্যাকশন গুলো হয় কনডেনসেশন, তো NH2Z এর সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে কিটোন, কিটোনের সঙ্গে NH2Z, NH2Z জেডটা হচ্ছে এখানে NH2, NH2 হাইড্রোজেন তার সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে, তো ক্লিয়ারলি ওয়াটার মলিকুল ডিহাইড্রেট করবে, কার্বনটার সঙ্গে ডাবল বন্ডে NZ জয়েন করবে, তো কার্বনের সঙ্গে ডাবল বন্ডে জয়েন করে গেল NZ। এবারে একই রকম ভাবে ইথিলিন গ্লাইকলের প্রেজেন্সে আমরা দেব হচ্ছে KOH এবং সোডিয়াম ইথক্সাইড, যদি সোডিয়াম ইথক্সাইড বা KOH দিই, ইথিলিন গ্লাইকল আছে সলভেন্ট, ইথিলিন গ্লাইকল আছে হাই টেম্পারেচার আছে এবং KOH বা সোডিয়াম ইথক্সাইড আছে, কি হবে? এইখান থেকে বন্ডটা ব্রেক করে যাবে, বন্ডটা যেই ব্রেক করে যাবে সঙ্গে সঙ্গে এটা CH3 CH3 ছিল ওটা হয়ে যাবে CH3 CH2 CH3, সঙ্গে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে চলে যাচ্ছে। তো বেসিক্যালি CH3 CH2 CH3 আলটিমেটলি একই জিনিস হয়েছে, C ডাবল বন্ড ও যেটা ছিল ওটাই CH2 হয়ে গেছে, তাই না? সেটাই হয়েছে আলটিমেটলি, CHOটা ছিল ওটা CH3 হয়ে গেছে, C ডাবল বন্ড ও ছিল ওটা CH2 হয়ে গেছে, ক্লিমেনসনে যা হচ্ছিল সেটাই পেয়েছি কিন্তু ডিফারেন্ট ওয়েতে পেয়েছি, তাই এটাকে বলছি উলফ কির্শনার বিজারণ। ক্লিমেনসনও এটাই হচ্ছিল না, ক্লিমেনসন বিজারণও তো CHOটা হয়ে যাচ্ছিল CH3, ক্লিমেনসনও তো C ডাবল বন্ড ও হয়ে যাচ্ছিল CH2, তো ক্লিমেনসনও একই হচ্ছিল, ওখানে রিএজেন্ট আলাদা ছিল, জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড HCl, এখানে রিএজেন্ট আলাদা, প্রথমে হাইড্রোজেন দাও এবং হাইড্রোজেন দেওয়ার পরে তারপরে ইথিলিন গ্লাইকল এবং KOH দাও বা ইথিলিন গ্লাইকল এবং সোডিয়াম ইথক্সাইড দাও, তো তাই রিএজেন্ট আলাদা, তাই নাম আলাদা, উলফ কির্শনার বিজারণ। পরেরটা চলে যাচ্ছি, লাল ফসফরাস এবং গাঢ় HI দিয়ে বিজারণ। তো লাল ফসফরাস গাঢ় HI একই রকম ক্লিমেনসনের মতনই বা উলফ কির্শনারের মতনই আমরা প্রোডাক্ট পাবো,
সিএইচও হয়ে যাবে CH3, খালি বিজারক দ্রব্যগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কি কি বিজারক দ্রব্য দেখলাম? একটা বিজারক দ্রব্য হতে পারে এখানে, একটা বিজারক দ্রব্য হতে পারে তোমার জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড বা গাঢ় HCl, ক্লিমেনসন বিজারণে এটা ইউজ করা হবে। উলফ কির্শনার হলে প্রথমে NH2 দেওয়া হবে 1 নম্বরে, এবং তারপরে 2 নম্বরে দেওয়া হবে হচ্ছে ইথিলিন গ্লাইকল সঙ্গে KOH বা সোডিয়াম ইথক্সাইড দেওয়া হবে। এটা হচ্ছে উলফ কির্শনার। আর কি হতে পারে? রেড ফসফরাস এবং HI। সবকটাতেই অ্যালডিহাইড গ্রুপ কনভার্ট হয় CH3 তে, আর কিটো গ্রুপ থাকলে C ডাবল বন্ড ও থাকলে সেটা কনভার্ট হয় CH2 তে, বাকি গ্রুপ অ্যাজ ইট ইজ থেকে যায়। সো অ্যালডিহাইড CHO কনভার্ট হচ্ছে CH2 তে, কিটো C ডাবল বন্ড ও কনভার্ট হচ্ছে CH2 তে। অ্যালডিহাইড CHO কনভার্ট হচ্ছে CH3 তে, আর কিটো C ডাবল বন্ড ও কনভার্ট হচ্ছে CH2 তে। এই সমস্ত বিজারক দ্রব্যগুলো ইউজ করলে এই রিঅ্যাকশন গুলো হয়ে থাকে। উলফ কির্শনার, ক্লিমেনসন এবং রেড ফসফরাস HI। আচ্ছা, বিজারণ দ্বারা পিনাকলে রূপান্তর। পিনাকল মলিকুলটা কোনটা? এটা হচ্ছে পিনাকল মলিকুল। এখানে রূপান্তর করার জন্য আমাদের অ্যাসিটোন নিয়ে স্টার্ট করতে হবে। তো কি হচ্ছে বেসিক্যালি? অক্সিজেন গুলোর সঙ্গে OH হয়ে যাচ্ছে আর এই কার্বন দুটো জয়েন করে যাচ্ছে। কখন হচ্ছে? যখন ম্যাগনেসিয়াম অ্যামালগাম নেওয়া হচ্ছে, জিঙ্ক অ্যামালগাম নয়, এখন হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যামালগাম, অর্থাৎ ম্যাগনেসিয়াম এবং পারদ সংকর, ম্যাগনেসিয়াম এবং পারদের সংকর। সো ম্যাগনেসিয়াম এবং পারদ অর্থাৎ জিঙ্ক অ্যামালগাম যদি না নিয়ে ম্যাগনেসিয়াম অ্যামালগাম নেওয়া হচ্ছে এক্ষেত্রে। তো ম্যাগনেসিয়াম অ্যামালগাম নেওয়া হচ্ছে, বেনজিন আছে দ্রাবক, তাতে প্রথমে এই জুত যৌগটা তৈরি হচ্ছে, তারপরে আমরা যদি হাইড্রোলাইসিস করে দিই তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এই অক্সিজেন গুলো হয়ে যাচ্ছে OH, অক্সিজেন গুলো হয়ে যাচ্ছে OH, কার্বন দুটো জয়েন করে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে পিনাকল। অর্থাৎ এই পোরশনটা C সিঙ্গেল বন্ড OH, C সিঙ্গেল বন্ড OH, কার্বন গুলো জয়েন করে গেল, পেয়ে গেলাম হচ্ছে পিনাকল। অর্থাৎ এইটা হয়ে গেল C সিঙ্গেল বন্ড OH, C সিঙ্গেল বন্ড OH। তো সি ডাবল বন্ড ও যেগুলো ছিল ওগুলো হয়ে গেল সি সিঙ্গেল বন্ড OH, এন্ড ডাবল বন্ডের জায়গায় সি ডাবল বন্ড ও যেগুলো ছিল ওগুলো হয়ে গেল সি সিঙ্গেল বন্ড OH, এবং কার্বন গুলো জয়েন করে গেল, তৈরি হয়ে গেল পিনাকল। ছিল হচ্ছে অ্যাসিটোন, অ্যাসিটোন দিয়েছি তাহলে ম্যাগনেসিয়াম অ্যামালগাম, এবং তারপরে বেনজিন দ্রাবকে, এবং তারপরে আমরা হাইড্রোলাইসিস করে দিয়েছি অ্যাসিডিফাইড কন্ডিশনে, অ্যাসিডিক কন্ডিশনে হাইড্রোলাইসিস করে দিয়েছি বা আর্দ্র বিশ্লেষণ করে দিয়েছি, তাহলে আমরা পেয়ে গেলাম পিনাকল। চলো পরেরটা যাচ্ছি তাহলে। হ্যালোজেনেশন বিক্রিয়া। এখানে কি বলছে হ্যালোজেনেশন বিক্রিয়াতে? যদি আমরা ক্লোরিন গ্যাস দিয়ে হ্যালোজেনেশন করি তাহলে এই যে CH3 গ্রুপটা আছে, হাইড্রোজেন গুলো একে একে রিপ্লেস হবে, দিয়ে CCl3 হয়ে যাবে, ক্লোরাল তৈরি হয়েছে। একইভাবে এটা ছিল অ্যালডিহাইডের জন্য। যদি কিটোনের জন্য করা হয়, কিটোনের জন্য যে CH3 গ্রুপটা আছে ওটাই একে একে যখন রিপ্লেস হয়ে যাচ্ছে, CH3 গ্রুপটাই একে একে ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, এরকম ভাবে রিঅ্যাকশন চলতে থাকছে, আমরা বলছি হ্যালোজেনেশন। তাহলে হ্যালোজেনেশন করার জন্য অনেক রকমের হ্যালোজেনেশন হয়ে থাকে। এক্ষেত্রে হ্যালোজেনেশনে কি হচ্ছে? অ্যালডিহাইড থাক বা কিটোন থাক, অ্যালডিহাইড বা কিটো গ্রুপের রিঅ্যাকশন হচ্ছে না, অ্যালকিল গ্রুপের রিঅ্যাকশনটা হচ্ছে। তো অ্যালডিহাইডের যে অ্যালকিল গ্রুপ CH3 ওটা হয়ে গেল CCl3 ক্লোরিনের প্রেজেন্সে। কিটোনের যে অ্যালকিল গ্রুপ CH3 ওটা হয়ে গেল প্রথমে CH2Cl, তারপরে হলো CHCl2, সেরকম করে মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি করলো। তাই অ্যালডিহাইড বা কিটোনের ফাংশনাল গ্রুপে রিঅ্যাকশন হয়নি, এক্ষেত্রে রিঅ্যাকশনটা হচ্ছে অ্যালকিল গ্রুপে। অ্যালকিল গ্রুপের হাইড্রোজেন গুলো ক্লোরিন দিয়ে দিয়ে রিপ্লেস হচ্ছে যখনই আমরা ক্লোরিনেশন করছি, হ্যালোজেনেশন করছি। আচ্ছা, একই রকম ভাবে যদি NaOH এর প্রেজেন্সে আমরা ব্রোমিনেশন করি তাহলে যেটা ছিল হচ্ছে CH3 ওটা হয়ে গেল CBr3। NaOH এর প্রেজেন্সে আমরা ব্রোমিনেশন করছি, ক্লোরিনেশনে কি হচ্ছে? CH3 টা হয়ে যাচ্ছে CCl3। ক্লোরিনেশন করলে কি হচ্ছিল? ক্লোরিনেশন হচ্ছিল CH3, ওটা হয়ে যাচ্ছে CCl3। মানে অ্যালডিহাইড বা কিটো গ্রুপে কোনো চেঞ্জ হচ্ছে না, খালি অ্যালকিল গ্রুপের হাইড্রোজেন গুলো হ্যালোজেন দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। থাকছে CH3 হয়ে যাচ্ছে CCl3, থাকছে CH3 হয়ে যাচ্ছে CBr3। সেই রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছি, সেটা ব্রোমিনেশনের রিঅ্যাকশন, বেসের প্রেজেন্সে রিঅ্যাকশনটা হচ্ছে। আচ্ছা, এবারে ধরো চলে আসছি অ্যারোমেটিক অ্যালডিহাইড বা অ্যারোমেটিক কিটোন। অ্যারোমেটিক অ্যালডিহাইডে যদি আমরা বেনজালডিহাইড আছে, এখানে ক্লোরিন মলিকুল দিয়েছি, হ্যালোজেন বাহক নেই, সেক্ষেত্রে কি হচ্ছে? হাইড্রোজেনটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, দিয়ে COCl হয়ে যাচ্ছে। কিন্তু যদি অ্যাসিটিক অ্যাসিডের প্রেজেন্সে আমরা কিটোনের সঙ্গে রিঅ্যাকশনটা করি তখন কিন্তু এখানে রিপ্লেসমেন্টটা হচ্ছে CH3 ছিল, ওটাই হয়ে গেল CH2Cl। তখন কিন্তু পুরো CH3 গ্রুপটা বেরিয়ে গিয়ে ক্লোরিন ঢুকলো না। অর্থাৎ যদি বেনজালডিহাইড থাকে তাহলে হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেল ক্লোরিন দিয়ে। বেনজালডিহাইড থাকলে হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে, মানে কোনো FeCl3 FeBr3 সব নেই, FeCl3 নেই, FeBr3 নেই, তাহলে হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে, হ্যালোজেন বাহক নেই, হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে কি হচ্ছে? হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে হাইড্রোজেনের জায়গায় ঢুকে যাচ্ছে ক্লোরিন।
হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে হাইড্রোজেনের জায়গায় ঢুকে যাচ্ছে ক্লোরিন, বেনজালডিহাইডের জায়গায় হয়ে যাচ্ছে এটা তখন ক্লোরিন ঢুকে গেছে। কিন্তু যদি অ্যাসিটিক অ্যাসিডের প্রেজেন্সে কোনো কিটোনের সঙ্গে অ্যারোমেটিক কিটোন নিয়েছি অ্যাসিটোফেনন, তার সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের প্রেজেন্সে আমরা ক্লোরিন দিচ্ছি, তাহলে কি হচ্ছে তখন এই অ্যালকিল গ্রুপে কিন্তু ক্লোরিনেশন হচ্ছে। CH3 যেটা ছিল ওটা হয়ে যাচ্ছে CH2Cl, অ্যালকিল গ্রুপে কিন্তু ক্লোরিনেশনটা হচ্ছে। একই রকম ভাবে যদি আমরা অ্যাসিটোফেনন নিই এবং ব্রোমিন দিই, সঙ্গে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিচ্ছি, ইথার দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে CH2Br। CH2Br অ্যালকিল গ্রুপে কিন্তু হ্যালোজেনেশনটা হচ্ছে। যদি 2 মোল ব্রোমিন নিই তাহলে হয়ে যাবে CHBr2। CHBr2 2 মোল ব্রোমিন নিয়েছি তাই CHBr2 হচ্ছে, 1 মোল ব্রোমিন নিলে হচ্ছিল CH2Br, 1 মোল ক্লোরিন নিলে হচ্ছিল CH2Cl এন্ড সো অন। হ্যালোজেন বাহকের মানে এক্ষেত্রে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের প্রেজেন্সে, অর্থাৎ একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের বা কোন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এদের অ্যাবসেন্সে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেই, অ্যাসিটিক অ্যাসিড নেই, তাদের অ্যাবসেন্সে হাইড্রোজেনটা বেনজালডিহাইডের হাইড্রোজেনটা ডাইরেক্টলি রিপ্লেস হয়ে যাচ্ছিল ক্লোরিন দিয়ে। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোন হ্যালোজেন বাহকের প্রেজেন্সে কিটোনের যে অ্যালকিল গ্রুপ ওখান থেকে হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে ক্লোরিন দিয়ে, বা ওখান থেকে হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে ব্রোমিন দিয়ে। 2 মোল ব্রোমিন থাকলে দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাচ্ছে, 2 মোল ব্রোমিন থাকলে দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাচ্ছে। ওকে, চলে আসছি আমরা ক্ষারের সঙ্গে বিক্রিয়ার প্রথম বিক্রিয়া, ইম্পর্টেন্ট বিক্রিয়া অ্যালডল কনডেনসেশন। এই অ্যালডলে আমাদের মোট 3 রকমের কেসেস থাকবে। একটা হচ্ছে নরমাল সেলফ অ্যালডল, একটা থাকবে ক্রসড অ্যালডল, এবং তারপর থাকবে ডাইরেক্টেড ক্রসড অ্যালডল। তো 3টে কেস আমরা এখন দেখবো অ্যালডল কনডেনসেশনে। তো অ্যালডল কনডেনসেশন, তো অ্যালডলের ক্রাইটেরিয়াটা কি সেটা আমাদের দেখতে হবে। অ্যালডলের ক্রাইটেরিয়া হচ্ছে আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। যে কোনো একটা অ্যালডিহাইডের কাছে যেন আলফা হাইড্রোজেন পরমাণু থাকে, এটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন হওয়ার ক্রাইটেরিয়া। সঙ্গে মাধ্যমটা হতে হবে 1 নাম্বার ক্রাইটেরিয়া, সঙ্গে 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমে ডাইলিউট বেস থাকতে হবে, মানে ডাইলিউট বা লঘু ক্ষারীয় দ্রবণ থাকতে হবে। তো একটা হচ্ছে আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, একটা হচ্ছে ডাইলিউট বেস থাকতে হবে। আচ্ছা দেখা যাক আলফা হাইড্রোজেন পরমাণুটা কোনটা। তো ধরলাম আগে আলফা হাইড্রোজেন পরমাণুটাকে চিনে নিই। ধরলাম CH3CH ডাবল বন্ড ও, এই হচ্ছে অ্যালডিহাইড। তো এই অ্যালডিহাইডে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ ফাংশনাল গ্রুপ। এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ। আর এখানে আছে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এবং এখানে যে 3টে হাইড্রোজেন আছে তারা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন কি বুঝে গেছি, যে ফাংশনাল গ্রুপের যে কার্বনটা অ্যালডিহাইড যে কার্বনটা তার পাশের কার্বনটা হচ্ছে আলফা, আর ওই আলফা কার্বনের যে হাইড্রোজেন গুলো আছে সেগুলোই হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন অন্তত পক্ষে একটা থাকতে হবে, তবেই গিয়ে অ্যালডল কনডেনসেশন হবে। তো দেখা যাক, এইটা হচ্ছে একটা অ্যালডিহাইড, এইটা একটা অ্যালডিহাইড যার CHO গ্রুপের সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে। এইটা হচ্ছে আরেকটা অ্যালডিহাইড যার আলফা হাইড্রোজেনটার সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে। তো ক্লিয়ারলি দেখে নাও দুটো অ্যালডিহাইড নেওয়া হচ্ছে, দুটোই অ্যাসিটালডিহাইড। একটার CHO গ্রুপের মানে C ডাবল বন্ড ও এর সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে, অন্যটার আলফা হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে দুটো অণু অ্যালডিহাইড নিতে হবে, কিন্তু একটা অণুর আলফা হাইড্রোজেনের সঙ্গে অন্য অণুর C ডাবল বন্ড এদের মধ্যে রিঅ্যাকশনটা হবে। তো রিঅ্যাকশনটা ক্ষারীয় মাধ্যমে লঘু NaOH দেওয়া হয়েছে। কি হচ্ছে ভালো করে দেখো, রিঅ্যাকশনটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আলফা হাইড্রোজেনটা ডাবল বন্ড ও এর কাছে শিফট হচ্ছে, আলফা হাইড্রোজেনটা ডাবল বন্ড ও এর কাছে শিফট হচ্ছে। আর তার জন্য আলফা কার্বনের সঙ্গে এই ডাবল বন্ড ও কার্বনের একটা বন্ড তৈরি হচ্ছে, অর্থাৎ এই কার্বন দুটোর মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে, এরা জয়েন করছে। আর আলফা হাইড্রোজেনটা ডাবল বন্ড ও এর কাছে শিফট হচ্ছে, তার জন্য ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে যাচ্ছে। তো ডাবল বন্ড ওটা হয়ে গেল সিঙ্গেল বন্ড OH, দেখতেই পাচ্ছি। আর আলফা কার্বনটার সঙ্গে ওই ডাবল বন্ড কার্বনটার একটা নতুন বন্ড তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি। অর্থাৎ এখানে যে আলফা হাইড্রোজেন ছিল ওটা শিফট হয়ে গেছে, এই অক্সিজেনটা হয়ে গেছে OH, সিঙ্গেল বন্ড OH। কার্বনটার সঙ্গে এদিকের আলফা কার্বন এই দিকের কার্বনের সঙ্গে আলফা কার্বনে জয়েন করে গেছে নতুন বন্ডের থ্রু দিয়ে, সেটা নতুন বন্ড তৈরি হয়েছে। মানে ক্লিয়ারলি এই দিকটা ছিল একটা অ্যালডিহাইড, ভালো করে দেখে নাও, এইটা ছিল একটা অ্যালডিহাইড, এটা ছিল একটা অ্যালডিহাইড যেটা ছিল C ডাবল বন্ড, এই অ্যালডিহাইডটা ছিল একটা C ডাবল বন্ড, আর এদিকটা ছিল আরেকটা অ্যালডিহাইড যেখানে একটা আলফা হাইড্রোজেন ছিল। আলফা হাইড্রোজেনটা C ডাবল বন্ড এর কাছে চলে গেছে, ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে গেছে, আর এই কার্বনটার সঙ্গে আলফা কার্বনটা জয়েন করে গেছে। এই হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হয়েছে। কেন? এখন যে অ্যালডিহাইড গ্রুপ তার রেসপেক্টে বিটা পজিশনে হাইড্রক্সি গ্রুপ আছে।
এখন যে অ্যালডিহাইড গ্রুপ অর্থাৎ অ্যালডল হয়ে গেল মানে জয়েন করে গেল, কি জয়েন করলো, কারা কারা জয়েন করলো, যে একটা অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন আর অন্য অ্যালডিহাইডের ডাবল বন্ড ও, আলফা হাইড্রোজেনটা ডাবল বন্ড এর কাছে গেল, তার জন্য ওটা সিঙ্গেল বন্ড ওইচ হয়ে গেল, আর কার্বনটার সঙ্গে আলফা কার্বনটা জয়েন করে গেল, ডাবল বন্ড এর যে কার্বনটা তার সঙ্গে আলফা কার্বনটা জয়েন করে গেল। এখন যে কনডেনসেশন হওয়ার পরে যে অ্যালডিহাইডটা তৈরি হলো ওটাকে বলছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। কেন? কারণ এখন অ্যালডিহাইড গ্রুপ যেটা আছে তার রেসপেক্টে এখন একটাই অ্যালডিহাইড গ্রুপ রয়ে গেছে। এখন যে একটাই অ্যালডিহাইড গ্রুপ রয়ে গেছে তার রেসপেক্টে বিটা পজিশনের কার্বনে হাইড্রক্সিল গ্রুপ আছে, তাই এটাকে বলছে বিটা হাইড্রক্সিল অ্যালডিহাইড। এটা হলো প্রথম স্টেপ, অ্যালডলের প্রথম স্টেপ হলো। এবারে অ্যালডলে লঘু এনওএইচ ক্ষারীয় দ্রবণ আছে, তার প্রেজেন্সে রিঅ্যাকশনটা হচ্ছে, রিঅ্যাকশনটা আশা করি বুঝতে পারলে। এবারে এই এই যে তৈরি হলো এর উপরে নিরুদন হবে, নিরুদন মানে আরো একটা স্টেপ হবে। কেন? এখনো দেখো আলফা হাইড্রোজেন রয়ে গেছে, এখনো কিন্তু আলফা হাইড্রোজেন শেষ হয়নি, এখানেও দুটো আলফা হাইড্রোজেন কিন্তু এখনো রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ দুটো আলফা হাইড্রোজেন কিন্তু এখনো রয়ে গেছে। তাহলে একটা আলফা হাইড্রোজেন ইউজ হয়েছে বিক্রিয়াতে, এখনো দুটো আলফা হাইড্রোজেন রয়ে গেছে, কারণ টোটাল তিনটে ছিল তাই না, টোটাল তিনটে ছিল, তার একটা ইউজ হয়ে গেছে বিক্রিয়াতে, এখনো দুটো রয়ে গেছে। তো কি হবে এখন? নিরুদন হবে। নিরুদনটা কেমন করে হবে ভালো করে দেখো। এই অ্যালডল তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে এটা অ্যালডিহাইড গ্রুপ, তার রেসপেক্টে আলফা, আলফাতে দুটো আলফা হাইড্রোজেন আছে, আলফাতে দুটো আলফা হাইড্রোজেন এখনো রয়ে গেছে, আর বিটাতে তৈরি হচ্ছে হাইড্রক্সিল, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড হয়ে গেছে। এখন যদি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে বা উত্তপ্ত করে দেওয়া হয় তাহলে বিটা পজিশন থেকে OH আর আলফা পজিশন থেকে H এই ওয়াটারটা এলিমিনেট করবে, এবং তার জন্য আলফা আর বিটার মাঝখানে একটা ডাবল বন্ড তৈরি হবে, আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড তৈরি হবে। আমরা বলবো আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, অ্যালডিহাইড যার আলফা আর বিটাতে আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততা আছে। ঠিক আছে, ক্লিয়ার? মাথায় ঢুকে গেছে আশা করছি কেমন করে রিঅ্যাকশনটা হচ্ছে। টোটাল রিঅ্যাকশন গুলো তোমার মাথায় আশা করি ঢুকে গেছে যে মানে প্রথম স্টেপে তাহলে কি হলো, দুটো স্টেপ হলো। প্রথম স্টেপে হচ্ছে দুটো অ্যালডিহাইড জয়েন করলো, তারপরে সেই জয়েন করার পরে সেখানে আলফা আর বিটা পজিশন থেকে একটা ওয়াটার মলিকুল এলিমিনেট হয়ে গেল, এন্ড ফাইনালি আমরা পেলাম ডাবল বন্ড, ডাবল বন্ড পেলাম। সেটাই হচ্ছে অ্যালডল কনডেনসেশনের দুটো স্টেপ। প্রথম স্টেপে অ্যালডলটা ফর্ম হলো, তারপরে স্টেটে একটা ডিহাইড্রেশন বা নিরুদন হলো, এবং আমরা পেয়ে গেলাম হচ্ছে ডাবল বন্ড। এই যে ডাবল বন্ডটা পেয়ে গেলাম আলফা আর বিটার মাঝখানে। কেন? এইখান থেকে দেখতে পাচ্ছি ওয়াটারটা এলিমিনেট করে যাচ্ছে, আলফাতে হাইড্রোজেন ছিল এন্ড বিটাতে তো হাইড্রক্সিল তৈরি হলো, OH তৈরি হলো, তো আলফা বিটা থেকে ওয়াটার বেরিয়ে গেল এবং ওখানে ডাবল বন্ড তৈরি হলো। সেটাই হচ্ছে অ্যালডল কনডেনসেশনের টোটাল রিঅ্যাকশনটা, অ্যালডল কনডেনসেশনের টোটাল রিঅ্যাকশনটা। আমরা এতক্ষণ দেখলাম অ্যালডল কনডেনসেশনটা অ্যালডিহাইডের উপরে, এখন সেম জিনিসটা কি কিটোনের উপর অ্যাপ্লিকেবল? আলফা হাইড্রোজেন থাকলেই হলো, আলফা হাইড্রোজেন যার কাছে থাকবে তার জন্যই এটা অ্যাপ্লিকেবল। সো অ্যালডিহাইডের কাছে আলফা হাইড্রোজেন থাকলে সেখানেও অ্যাপ্লিকেবল, কিটোনের কাছেও আলফা হাইড্রোজেন থাকলে সেখানেও অ্যাপ্লিকেবল। তো চলো কিটোনের জন্য দেখে নিই, টু অনু কিটোন নিয়েছি, এখানে আছে কিনা প্রথমে দেখে নিই। CH3 C ডাবল বন্ড ও CH3, হ্যাঁ দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, কিটো গ্রুপ। এর রেসপেক্টে পাশের কার্বন গুলো হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বন এদিকেও আছে তিনটে আলফা হাইড্রোজেন, এদিকেও আছে তিনটে আলফা হাইড্রোজেন। তো আলফা হাইড্রোজেন তো আছে, তো অবশ্যই বিক্রিয়া তো হবে। তো বিক্রিয়াটা যখন হবে কেমন করে হবে চলো দেখা যাক। তাহলে এটা হচ্ছে একটা কিটোন, নিশ্চয়ই বুঝতে পারছো, যার আলফা হাইড্রোজেনটা বিক্রিয়াতে অংশগ্রহণ করছে, আর এটা হচ্ছে অন্য কিটোন যা সি ডাবল বন্ড ওটা বিক্রিয়াতে অংশগ্রহণ করছে। এদিকে একটা কিটোন, ওদিকে একটা কিটোন, এদিকে সি ডাবল বন্ড বিক্রিয়াতে পার্টিসিপেট করছে, ওদিকের কিটোনটার আলফা হাইড্রোজেনটা পার্টিসিপেট করছে। সেম ওয়েতে রিঅ্যাকশন হচ্ছে, আলফা হাইড্রোজেনটা ডাবল বন্ড ওর কাছে যাচ্ছে, আলফা হাইড্রোজেনটা ডাবল বন্ড ওর কাছে শিফট হচ্ছে, তার জন্য ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে যাচ্ছে, আর এই আলফা কার্বনটার সঙ্গে এই সি ডাবল বন্ড এর কার্বনটা জয়েন করে যাচ্ছে। NaOH এর পরিবর্তে আর কি দিতে পারি, BaOH হোল2 দিতে পারি। তো তাতেও এই হয়ে গেল বিটা হাইড্রক্সি কিটোন তৈরি হলো, এখন বিটা হাইড্রক্সি কিটোন, কারণ কিটোনের রেসপেক্টে একইভাবে বিটা পজিশনে OH গ্রুপ চলে এসেছে। এখানেও কি নিরুদন হবে দেখতে হবে, আলফাতে এখনো হাইড্রোজেন বাকি আছে কিনা। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আলফাতে এখনো দুটো হাইড্রোজেন বাকি রয়ে গেছে, আলফাতে দেখতে পাচ্ছি এখনো ক্লিয়ারলি দুটো হাইড্রোজেন বাকি রয়ে গেছে। তাহলে ওই দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন আর বিটাতে যে OH আছে তাদের মধ্যে আবার ডিহাইড্রেশন হবে, এবং আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড আসবে। সেম ওয়েতে নিরুদনটা এখানেও হবে। সো নিরুদনটা যখন হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে অ্যাসিটন থেকে অ্যালডলটা পেয়েছি, অ্যাসিটন থেকে অ্যালডলটা পেয়েছি। এবার অ্যাসিটনের যে অ্যালডল পেয়েছি তার রেসপেক্টে আলফা হাইড্রোজেনে, আলফা কার্বনে এখনো হাইড্রোজেন ছিল, এই যে এইটা যেটা, এটা কি ওখানে ড্র করা হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছি অ্যাসিটন থেকে যখন 2 মোল অ্যাসিটন থেকে আমরা অ্যালডলটা পেলাম, 2 মোল অ্যাসিটন থেকে আমরা যখন অ্যালডলটা পেলাম, তো 2 মোল অ্যাসিটন থেকে যেই আমরা অ্যালডল পেলাম, সেই অ্যালডলের আলফা হাইড্রোজেনে, আলফা কার্বনে এখনো হাইড্রোজেন আছে, আলফা কার্বনে এখনো হাইড্রোজেন আছে, আর বিটা পজিশনে তো OH তৈরি হয়েছিল।
তাহলে এখন আলফা আর বিটা পজিশন থেকে এইচ এবং ওইচ ওয়াটার তৈরি করে বেরিয়ে যাবে যখনই আমরা আয়োডিন দিয়ে হিট করছি। তাহলে আয়োডিন দিয়ে হিট করা মাত্র আলফা পজিশনের এখনো একটা এইচ আছে এবং বিটা পজিশনে তো ওইচ তৈরি হয়েছিল, এইচ ওইচ ওয়াটার তৈরি করে বেরিয়ে যাবে, আলফা আর বিটার মাঝখানে তৈরি হবে ডাবল বন্ড, আলফা আর বিটার মাঝখানে নতুন ডাবল বন্ড তৈরি হবে। তাই অ্যাসিটালডিহাইড হোক বা অ্যাসিটোন হোক, মানে অ্যালডিহাইড হোক বা কিটোন হোক, সেম ওইতে রিঅ্যাকশন হচ্ছে, একজনের আলফা হাইড্রোজেন অন্যজনের ডাবল বন্ড ও এর কাছে চলে যাচ্ছে, দিয়ে সেটা সিঙ্গেল বন্ড ওইচ হয়ে যাচ্ছে, আর আলফা কার্বনটার সঙ্গে ওই ডাবল বন্ড ওয়ের কার্বনটা জয়েন করছে, দিয়ে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি করছে। এরপরও যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে আলফা হাইড্রোজেন এবং বিটা ওইচ এরা ওয়াটার তৈরি করে বেরিয়ে যাচ্ছে, আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড পড়ছে। অ্যালডিহাইড হোক বা কিটোন হোক, এইভাবে দুটো একই অ্যালডিহাইড মলিকুল বা দুটো একই কিটোন মলিকুলের মধ্যে অ্যালডল কনডেনসেশন এবং তারপরে নিরুদন বা ডিহাইড্রেশন, এবং এইভাবে পুরো রিঅ্যাকশনটা হচ্ছে। ক্ষারীয় মাধ্যমে হচ্ছে NaOH হতে পারে, BOH Hol2 হতে পারে। তো এগুলো হচ্ছে মেন রিঅ্যাকশন। এবারে চলে আসি মিশ্র অ্যালডল কনডেনসেশন। যদি দুটো একই মলিকুল না হয়, দুটো ডিফারেন্ট মলিকুল হয়, ভিন্ন মলিকুল হয়, তাহলে কি হতে পারে সেই সম্ভাবনাটাই আমাদের এখন ফিগার আউট করতে হবে। যে দুটো একই মলিকুল না হয়, দুটো তো ভিন্ন মলিকুল হতে পারে না, তো তখন কি হবে? তো তার জন্য দেখো আমরা অ্যালডিহাইড কিটোন দুজনে একই রকম ভাবে হবে, আমরা এই দুটো স্টার্টিং ম্যাটেরিয়াল নিয়ে নিচ্ছি, এদেরকে নিয়ে আমরা আলাদা করে দেখবো, এখানে তো লিখে দেওয়া আছে কি হবে না হবে, আমরা আলাদা করে ফিগার আউট করবো এদেরকে নিয়ে কি হবে। তো একটা নিয়েছি CH3CHO, একটা নিয়েছি হচ্ছে CH3CH2CHO, সেদের নিয়ে চারটে কেস হতে পারে, আমরা প্রত্যেক কটা কেস এখন দেখে নেব। কেস 1, CH3CHO এর ডাবল বন্ড এর সঙ্গে বিক্রিয়া হবে অন্যজনের আলফা হাইড্রোজেনের, CH3CH2CHO। তাহলে ডাবল বন্ড ও এটার আর এটার আলফা হাইড্রোজেন, এদের মধ্যে বিক্রিয়া হবে, কি হবে? আলফা হাইড্রোজেনটা এখানে OH তৈরি করবে, এটা সিঙ্গেল বন্ড OH হয়ে যাবে, আর এই কার্বনটার সঙ্গে এই কার্বনটা জয়েন করে যাবে। তো ডাইলিউট অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া হবে, কি তৈরি হবে? ডাইলিউট অ্যাসিড দেওয়া আছে, ধরো ডাইলিউট NaOH দেওয়া আছে, কি হবে দেখো, CH3 C সিঙ্গেল বন্ড OH, এর দিকে H ছিল, এর সঙ্গে জয়েন করে যাচ্ছে আলফা কার্বনটা, আলফা কার্বনে এখন একটা H আছে, আলফা কার্বনে এখন একটা H আছে, আর আলফা কার্বনে একটা CH3ও আগে থাকতেই ছিল। আলফা কার্বনে দেখো, আলফা কার্বনের একটা H তো চলে গেছে, তাহলে এখন একটা H আছে, আর একটা CH3 তো আগে থাকতেই ছিল, সঙ্গে আছে CHO। তাহলে এখন এটা আলফা, এটা হচ্ছে বিটা, বিটা হাইড্রক্সি তৈরি হয়েছে। এরপরে কি হবে? এরপরে হিট করে দিলে নিরুদন হয়ে যাবে, ওয়াটার বেরিয়ে যাবে। ওয়াটার যদি বেরোয়, আলফা থেকে হাইড্রোজেন, বিটা থেকে OH, এই ওয়াটার বেরিয়ে আছে, বসে আছে বেরোনোর জন্য, আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড আসবে, CH3CH ডাবল বন্ড C CH3CHO। এই হয়ে গেল এক নাম্বার প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট হলো। এই প্রোডাক্টে কি হয়েছে? এই প্রোডাক্টে এই মলিকুলটা অ্যাসিটালডিহাইড মলিকুলের C ডাবল বন্ডও পার্টিসিপেট করেছে, আর এই প্রোপানালডিহাইড মলিকুলের আলফা হাইড্রোজেন পার্টিসিপেট করেছে। তো কারা কারা পার্টিসিপেট করেছে? অ্যাসিটালডিহাইডের C ডাবল বন্ড, অ্যাসিটালডিহাইডের C ডাবল বন্ড আর প্রোপানালডিহাইডের আলফা হাইড্রোজেন, এরা পার্টিসিপেট করেছে, এবং তার জন্য এই অ্যালডল প্রোডাক্টটা আমরা ফাইনালি পেয়েছি। চলে যাব কেস 2 তে, যেখানে ঠিক উল্টোটা হবে, যেখানে অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন আর প্রোপানালডিহাইডের C ডাবল বন্ড, এদের মধ্যে রিঅ্যাকশন হবে। তো চলো কেস 2। কেস 2, এখানে প্রোপানালডিহাইডের আলফা হাইড্রোজেন, সরি, প্রোপানালডিহাইডের C ডাবল বন্ড, প্রোপানালডিহাইডের C ডাবল বন্ড এর সঙ্গে অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন, অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন, এদের মধ্যে এখন বিক্রিয়া হবে ডাইলিউট NaOH এর প্রেজেন্স, এবং তারপরে অ্যাজ ইউজুয়াল নিরুদন হবে আর ডিহাইড্রেশন হবে। তো কি হবে বিক্রিয়াতে দেখে নেওয়া যাক। এই আলফা হাইড্রোজেনটা আছে, আলফা হাইড্রোজেনটা ডাবল বন্ড এর কাছে যাবে, ওটা সিঙ্গেল বন্ড হবে, কার্বনটার সঙ্গে আলফা কার্বনটা জয়েন করে যাবে। কি প্রোডাক্ট হচ্ছে দেখা যাক। CH3 CH2 C সিঙ্গেল বন্ড OH তৈরি হলো, একটা H ছিলই, নতুন বন্ড তৈরি হলো, CH H CH2 CHO, এটাই হয়ে গেল প্রোডাক্ট, নতুন বন্ড তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছি। তো CH3CH2 C সিঙ্গেল বন্ড OH, সিঙ্গেল বন্ড H, কার্বনের সঙ্গে জয়েন করেছে এদিকে CH2 এবং তারপরে CHO।
তো CH2 কে আমরা CHH করে লিখে দিয়েছি। তো এখনো এখানে আলফা এটা, বিটা এটা। আলফা কার্বনে আছে হাইড্রোজেন, বিটা কার্বনে আছে OH। তাহলে আলফা আর বিটার মধ্যে থেকে ওয়াটার এলিমিনেট করবে, ডিহাইড্রেট করবে, এবং আমরা পাবো হচ্ছে আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড। আলফা বিটার মাঝখানে আমরা পেয়ে গেলাম ডাবল বন্ড CH3, সরি CH3, CH2, CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CHO। এটা হয়ে গেল একটা প্রোডাক্ট যখন প্রোপানঅ্যালডিহাইডের C ডাবল বন্ড আর অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন রিঅ্যাক্ট করেছে। আচ্ছা, কেস 3 তে কি হতে পারে? দুজনেই সেম সেম রিঅ্যাক্ট করবে। কেস 4 হতে পারে এরা দুজনেই সেম সেম রিঅ্যাক্ট করবে, মানে একটা এ মলিকুল একটা বি মলিকুল নিয়ে বিকারে মিশিয়ে বিক্রিয়া করছি। এর মানে তো এটাই নয় যে আমি যেরকম চাই সেরকমই বিক্রিয়া হবে। এর মানে হচ্ছে একবার এ মলিকুলের সঙ্গে বি এর বিক্রিয়া হবে, একবার বি এর সঙ্গে এর বিক্রিয়া হবে, একবার দুজন এর নিজেদের মধ্যে বিক্রিয়া হবে, একবার দুজন বি এর নিজেদের মধ্যে বিক্রিয়া হবে। এই 4 রকমের সম্ভাবনা তৈরি হচ্ছে। একবার কি হবে এ মলিকুলের সি ডাবল বন্ড আর বি মলিকুলের আলফা হাইড্রোজেন, একবার কি হবে বি মলিকুলের সি ডাবল বন্ড এ মলিকুলের আলফা হাইড্রোজেন, একবার দুজনেই দুটো এ মলিকুলের মধ্যে নিজেদের মধ্যে বিক্রিয়া, একবার দুটো বি মলিকুলের নিজেদের মধ্যে বিক্রিয়া। 4 রকম ভাবে হবে। আমরা 2 রকম ভাবে দেখলাম। এই দুটোকেই বলছে মিশ্র বা ক্রসড অ্যালডল, যেখানে দুজনে আলাদা ছিল। একবার এর সি ডাবল বন্ড আর অন্যজনের আলফা হাইড্রোজেন, একবার অন্যজনের সি ডাবল বন্ড আর এর আলফা হাইড্রোজেন। ক্রসড ওয়েতে হলো। এবারে সেলফ অ্যালডল হবে নিজেদের মধ্যেই, যেটা প্রথমে যেটা দেখেছিলাম। তো সেলফ অ্যালডল হলে আমরা কেস 3 তে চলে যাচ্ছি। সেলফ অ্যালডল কেস 3। তো প্রোপানঅ্যালডিহাইড দুজনেই এখন প্রোপানঅ্যালডিহাইড। একটা প্রোপানঅ্যালডিহাইডের সি ডাবল বন্ড এর সঙ্গে বিক্রিয়া হয়ে যাবে হচ্ছে অন্য প্রোপানঅ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন। ডাইলিউট NaOH দেওয়া আছে। তো আলফা হাইড্রোজেনটা শিফট করবে হচ্ছে ডাবল বন্ডেড অক্সিজেনের কাছে। আলফা হাইড্রোজেন ডাবল বন্ডেড অক্সিজেনের কাছে যাবে, দিয়ে ওটা সিঙ্গেল বন্ডেড OH হয়ে যাবে, আর কার্বনটার সঙ্গে আলফা কার্বন জয়েন করে যাবে। তারপরে স্টেপে হবে নিরুদন। এটা হয়ে গেল সিঙ্গেল বন্ড OH, নিচে আছে H। আলফা কার্বন জয়েন করলো, সেখানে এখনো একটা হাইড্রোজেন বসে আছে, একটা হাইড্রোজেন তো চলে গেছে, একটা হাইড্রোজেন বসে আছে আর আছে CH3। এখনো আলফা কার্বনে হাইড্রোজেন আছে, বিটা কার্বনে OH আছে। তো আলফা আর বিটার মাঝখান থেকে বেরিয়ে যাবে হচ্ছে ওয়াটার। হিট করলে ডিহাইড্রেট করবে। CH3, CH2, CH ডাবল বন্ড CH3, CHO। এটা হয়ে গেল 3 নাম্বার প্রোডাক্ট, যেখানে একটা প্রোপানঅ্যালডিহাইডের ডাবল বন্ড আর অন্য প্রোপানঅ্যালডিহাইডের আলফা হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়া হয়ে গেছে। আর 4 নাম্বারটা কি হবে? যেখানে দুজনেই অ্যাসিটালডিহাইড হবে, যেটা একদম শুরুতেই দেখেছিলাম আমরা। 4 নাম্বারটা হবে দুজনেই অ্যাসিটালডিহাইড। S4, CH3, CHO প্লাস CH3, CHO। একজনের ডাবল বন্ড এর সঙ্গে অন্যজনের, একজনের ডাবল বন্ড আর অন্যজনের আলফা হাইড্রোজেন, এদের মধ্যে বিক্রিয়া হচ্ছে। ডাইলিউট NaOH দিয়ে দিয়েছি। কি দেওয়া আছে? ডাইলিউট NaOH দেওয়া আছে। তো কি হবে? আলফা হাইড্রোজেনটা এখানে শিফট করবে এবং কার্বন দুটোর মধ্যে বন্ড তৈরি হয়ে যাবে। এটা তো প্রথমেই দেখেছিলাম। এবং এর পরের স্টেপে হিট করলে নিরুদন হয়ে যাবে, আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড পড়ে যাবে। তাহলে 4 রকমের প্রোডাক্ট তৈরি হলো। এখন কথা হচ্ছে এই এত মিশ্র প্রোডাক্ট তৈরি হলে এদেরকে আলাদা করা খুবই ডিফিকাল্ট। তাই মিশ্র অ্যালডল কন্ডেনসেশন খুব একটা মানে কাজের জিনিস নয়। কারণ যখনই দুজন ডিফারেন্টকে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছি 4 রকমের প্রোডাক্ট তৈরি হয়ে গেল। যখন দুজনকে সেম সেম নিচ্ছি তখন একটাই রকমের প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু দুজনকে ডিফারেন্ট নিলে 4 রকমের প্রোডাক্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ডিফিকাল্ট, যে এই 4 রকম থেকে কোনটা আমার দরকারি সেটাকে আবার সেপারেট করতে হবে আলাদা করে, ডিফিকাল্ট।
তার জন্য এখন আসবে ডাইরেক্টেড ক্রসড অ্যালডল, অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্ট ক্রসড অ্যালডল, যেখানে কিনা একজনের কাছে আলফা হাইড্রোজেন থাকবেই না আর অন্যজনের কাছেই খালি আলফা হাইড্রোজেন থাকবে, যাতে এই এত 4 রকমের প্রোডাক্ট তৈরি না হয়, যাতে প্রোডাক্টের সংখ্যা কমে যায়। দুজনের কাছেই যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে একবার এর সাথে ওর, একবার ওর সাথে এর, সব রকম ভাবে বিক্রিয়া হবে। একবার নিজেদের মধ্যে, আবার এর নিজেদের মধ্যে, সব রকম ভাবে বিক্রিয়া হবে। কিন্তু যদি একজনের কাছে আলফা হাইড্রোজেনের অপশনটাই না থাকে, খালি অন্যজনের কাছেই আলফা হাইড্রোজেন থাকে, তাহলে বিক্রিয়ার পরিমাণ, সম্ভাবনা কমে যাবে। কেমন করে কমবে? আমরা চলো আর একটা কেস দেখে নিই, যেটাকে আমরা বলছি এখন ডাইরেক্টেড ক্রসড অ্যালডল। ডাইরেক্টেড ক্রসড অ্যালডল রিঅ্যাকশন, যেখানে একজনের কাছে আলফা হাইড্রোজেন দেব না, অন্যজনের কাছেই খালি আলফা হাইড্রোজেন দেব। ফর এক্সাম্পল, দুটো এক্সাম্পল দেখবো এখানে। কেস 1, দেখো ফর্মালডিহাইড, এর কাছে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, এর কাছে কোনো আলফা হাইড্রোজেন নেই। এর সঙ্গে ধরো অ্যাসিটালডিহাইড, তাহলে অ্যাসিটালডিহাইডেরই আলফা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হবে সবসময়, অ্যাসিটালডিহাইডেরই আলফা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হবে সবসময়। তাহলে এর সবসময় সি ডাবল বন্ড এর সঙ্গে বিক্রিয়া হবে অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন, উল্টোটা কখনোই হবে না। অর্থাৎ এর আলফা হাইড্রোজেনের সঙ্গে ফর্মালডিহাইডের আলফা হাইড্রোজেনের সঙ্গে অ্যাসিটালডিহাইডের সি ডাবল বন্ড, এই বিক্রিয়াটা হবে না, কারণ ফর্মালডিহাইডের কাছে তো আলফা হাইড্রোজেন নেই। তাই এখানে বিক্রিয়াটা সবসময় একমুখী ভাবেই হবে, সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন এবং ফর্মালডিহাইডের সি ডাবল বন্ড, এদের মধ্যেই এখন একমুখী ভাবেই বিক্রিয়াটা সবসময় চলতে থাকবে। কখনোই এটার সি ডাবল বন্ড এর সঙ্গে এর আলফা হাইড্রোজেনের বিক্রিয়াটাই সম্ভব হবে না, কারণ এর কাছে তো নেই। তাহলে এখানে কি হলো? HCOH, আবার H, নতুন বন্ড CH2, CHO, নিরুদন হয়ে যাবে HCH ডাবল বন্ড CHC, হিট করলে নিরুদন হয়ে যাবে। এটা একটা সিচুয়েশন হবে। আর একটা কি হবে? আর একটা যে যার কাছে আলফা হাইড্রোজেন আছে তাদের নিজেদের মধ্যে সেলফ অ্যালডল হবে। তাহলে এটা একটা হবে। 2 নাম্বার হচ্ছে যাদের কাছে আলফা হাইড্রোজেন আছে, অর্থাৎ এরা এরা নিজেদের মধ্যে একটা সেলফ অ্যালডলও করবে, এটা এতক্ষণ ধরে আমরা দেখে আসছি। সেটা তো আগেই দেখলাম প্রোডাক্ট কি হবে, একজনের ডাবল বন্ড, কিন্তু দুজনেই সেম সেম। এখন একজনের আলফা হাইড্রোজেন, ডাইলিউট NOH দিলাম, তাহলে এখানে সেলফ অ্যালডল হয়ে যাবে। এদের মধ্যে যেরকম অ্যালডল হয় এটা এতক্ষণ ধরে দেখেই আসছিলাম, সেলফ অ্যালডল কনডেনসেশন। তাহলে আশা করছি মাথায় ঢুকে গেছে যে যখন একজনের কাছে আলফা হাইড্রোজেন নেই তখন অপশন কমে যাচ্ছে, খালি একজনের আলফা হাইড্রোজেনের সঙ্গে যার আলফা হাইড্রোজেন নেই তার ডাবল বন্ড এর বিক্রিয়া হবে, এবং সেটাই একটাই অপশন, একমুখী অপশনই থাকছে। আর একটা থাকছে নিজেদের মধ্যে সেলফ অ্যালডল করবার। তাহলে আগের গুলোতে 4টে করে প্রোডাক্ট পাচ্ছিলাম, যখন ডিফারেন্ট নিচ্ছিলাম, ডিফারেন্ট নিলে ডিফারেন্ট অ্যালডিহাইড যদি নিই তাহলে যদি দুজনের কাছেই আলফা হাইড্রোজেন থাকতো তাহলে 4টে করে প্রোডাক্ট পাচ্ছিলাম। এখন একজনের কাছ থেকে যেই আলফা হাইড্রোজেনকে কমিয়ে দিলাম, এখন কিন্তু মাত্র 2টো প্রোডাক্টের মিক্সচার পাচ্ছি, একটা সেলফ অ্যালডল আর একটা এইটা ক্রসড অ্যালডল। তাহলে অপশন কমে গেল, মানে প্রোডাক্ট গুলো থেকে এবারে যেটা আমার দরকার তাকে সেপারেট করে নেওয়া ইজি হবে, কারণ এখন মিক্সচারের মধ্যে প্রোডাক্ট কম তৈরি হয়েছে। তাই কম যদি প্রোডাক্ট তৈরি হয় মানে এরা দুজনেই তৈরি হয়েছে, এবার এখান থেকে 4 জনের থেকে কোনটা আমার দরকার, 4টে প্রোডাক্ট তৈরি হয়েছে সেখান থেকে কোনটা আমার দরকার তাকে সেপারেট করা ডিফিকাল্ট, কিন্তু মাত্র 2জন তৈরি হয়েছে সেখান থেকে কোনটা আমার দরকার তাকে সেপারেট করে নেওয়া অনেক বেশি সহজ। তাই এই রিঅ্যাকশনটা অনেক বেশি ইউজফুল দেন নরমাল ক্রসড অ্যালডল থেকে, যেখানে কিনা একটাতে আলফা হাইড্রোজেন নেই অন্যটাতে আলফা হাইড্রোজেন আছে। এটা কিন্তু অনেক বেশি ইউজফুল। একটা অ্যারোমেটিকও দেখে নি চলো। অ্যারোমেটিক এখানে আলফা হাইড্রোজেন নেই,
দেখো বেনজালডিহাইড এর কাছেও কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, এর সঙ্গে নিচ্ছি এর কাছেও কোনো আলফা হাইড্রোজেন নেই, একমুখী ভাবে বিক্রিয়া হবে, তার মানে এস সি ডাবল বন্ড এর সঙ্গে বিক্রিয়া হতে বাধ্য। আর একটা ধরে নিলাম অ্যাসিটালডিহাইড অ্যাজ ইউজুয়াল, তাহলে একটা নিলাম অ্যাসিটালডিহাইড অ্যাজ ইউজুয়াল যার কিনা আলফা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াটা হবে, যার কিনা আলফা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হবে, আলফা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হবে, অন্যজনের কাছে আলফা হাইড্রোজেন নেই, সেটা হচ্ছে বেনজালডিহাইড। তো কি হবে, আলফা হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে জয়েন করবে, আর এই কার্বনটার সঙ্গে আলফা কার্বনটা জয়েন করে যাবে। এবং তারপরে আবার হিট করে দিলে ডিহাইড্রেশন হয়ে যাবে এবং ডাবল বন্ড তৈরি হবে। এটা একটা ক্রস অ্যালডাল হয়ে গেল, অন্যটা তো সেলফ অ্যালডাল হবে। এটা একটা ক্রস অ্যালডাল হয়ে গেল, আর একটা হবে দুটো অ্যাসিটালডিহাইডের মধ্যে নিজেদের মধ্যে সেলফ অ্যালডাল। ক্রস অ্যালডাল ছাড়া একটা কি হবে, দুটো অ্যাসিটালডিহাইডের নিজেদের মধ্যে সেলফ অ্যালডাল। ঠিক আছে, যেখানে কিনা একটা অ্যাসিটালডিহাইডের ডাবল বন্ড আর অন্য অ্যাসিটালডিহাইডের অ্যাজ ইউজুয়াল আলফা হাইড্রোজেন বিক্রিয়া করছে, তাহলে এখানে অপশনস কমে গেল, অপশনস কমে গেলে অবশ্যই সেপারেট করা ইজি হয়ে যাবে। তো অ্যালডল কনডেনসেশন তাহলে আমরা তিনটে কেস দেখেছি। প্রথমে দেখেছি নরমাল সেলফ অ্যালডল, নরমাল সেলফ অ্যালডল যেটা দুটো একই অণু ছিল, দুটোই অ্যাসিটালডিহাইড ছিল বা দুটোই অ্যাসিটোন ছিল, তাহলে দুটোই অ্যাসিটালডিহাইড বা দুটোই অ্যাসিটোন যদি হয় সেটা হচ্ছে নরমাল সেলফ অ্যালডল। তারপরে আমরা দেখলাম ক্রসড অ্যালডল, মিশ্র অ্যালডল, যেখানে দুজনে আলাদা ছিল, একবার একজনের সি ডাবল বন্ডের সঙ্গে অন্যজনের আলফা হাইড্রোজেন, একবার অন্যজনের সি ডাবল বন্ডের সঙ্গে একজনের আলফা হাইড্রোজেন, তারপরে আবার নিজেদের মধ্যে একবার সেলফ অ্যালডল, অন্যটারও নিজেদের মধ্যে সেলফ অ্যালডল। তাহলে এটা আমরা পরে দেখলাম, ঠিক আছে, তাহলে এটা একটা সেকেন্ড কেস দেখলাম, এখানে হচ্ছে ক্রসড অ্যালডল। আর একটা হচ্ছে একজনের কাছে আলফা হাইড্রোজেন দিলামই না, খালি অন্যজনের কাছে আলফা হাইড্রোজেনটা আছে, এবং সেই অবস্থায় ওদের মধ্যে দেখলাম হচ্ছে আমরা ডাইরেক্টেড ক্রসড অ্যালডল, সেখানে প্রোডাক্টের সংখ্যা কমে গেল, টার্গেট প্রোডাক্টটাকে সেপারেট করে নেওয়া ইজি হলো। এই হচ্ছে অ্যালডলের তিনটে সামারি। চলে আসছে এখন ক্যান্নিজারো রিঅ্যাকশন। এটা কোথায় হবে, যাদের কাছে একেবারেই আলফা হাইড্রোজেন নেই তাদের জন্য হবে ক্যান্নিজারো। মানে ধরো দুজনেই বেনজালডিহাইড, যাদের কাছে কোনো আলফা হাইড্রোজেনই নেই, অথবা দুজনেই ফর্মালডিহাইড, যাদের কাছে কোনো আলফা হাইড্রোজেনই নেই, তাদের জন্য হবে ক্যান্নিজারো। আর মিশ্র ক্যান্নিজারো করতে গেলে একজন হবে ফর্মালডিহাইড, একজন হবে বেনজালডিহাইড, অর্থাৎ আলফা হাইড্রোজেন এখন থাকা চলবে না, এবং এখন যে ক্ষারীয় মাধ্যম সেটাও গাঢ় ক্ষারীয় মাধ্যম হবে, মানে 50% NaOH দিতে হবে, তবে গিয়ে ক্যান্নিজারো বিক্রিয়া হবে। তো চলো আমরা তাহলে চট করে চলে যাই ক্যান্নিজারো বিক্রিয়াতে। ক্যান্নিজারো বিক্রিয়াতে কি বলছে তাহলে দেখি। ক্যান্নিজারো বিক্রিয়া, ক্যান্নিজারো তো দেখতে পাচ্ছি দুজনেই ফর্মালডিহাইড, কারোর কাছেই আলফা হাইড্রোজেন নেই, দুজনেই নিয়েছে হচ্ছে ফর্মালডিহাইড, এর দুজনের কারোর কাছেই আলফা হাইড্রোজেন নেই। তখন একটা ফর্মালডিহাইডের জারণ হচ্ছে, দিয়ে সেটা CHO থেকে কার্বক্সিলেট অ্যানায়নে পরিণত হচ্ছে। ক্ষারীয় মাধ্যম আছে তাই কার্বক্সিলিক অ্যাসিডটা হয়নি, কার্বক্সিলেট অ্যানায়নটা হয়েছে COO Na+। আর অন্য যে অ্যালডিহাইডটা আছে সেই অ্যালডিহাইডটা বিজারিত হচ্ছে, দিয়ে অ্যালকোহলে পরিণত হচ্ছে, CH2 বিজারিত হচ্ছে দিয়ে অ্যালকোহলে পরিণত হচ্ছে, ছিল CHO হয়ে গেল CH2H, ছিল CHO হয়ে গেল CH2H। তাহলে একটা অ্যালডিহাইড জারিত হলো, অন্য অ্যালডিহাইড বিজারিত হলো 50% গাঢ় NaOH এর প্রেজেন্সে, যখন দুজনে কারো কাছেই আলফা হাইড্রোজেন নেই। বেনজালডিহাইডও সেম রিঅ্যাকশন হয়েছে, একটা বেনজালডিহাইড জারিত হয়েছে দিয়ে কার্বক্সিলিক গ্রুপে পরিণত হয়েছে, অন্য বেনজালডিহাইড বিজারিত হয়েছে দিয়ে একটা 1 ডিগ্রি অ্যালকোহলে পরিণত হয়েছে, CHO থেকে বিজারিত হয়ে CH2H হয়ে গেছে, যখন আমরা গাঢ় মানে 50% গাঢ় ক্ষারীয় দ্রবণ NaOH এর দ্রবণ দিয়েছি। এবং পয়েন্ট টু বি নোটেড, কারোর কাছেই আলফা হাইড্রোজেন ছিল না। আলফা হাইড্রোজেন থাকলে বিক্রিয়া অ্যালডলের দিকে চলে যেত,
আলফা হাইড্রোজেন থাকলেই ক্ষারীয় মাধ্যম আছে, হয়তো গাঢ় আছে লঘু নেই, অ্যালডলের জন্য লঘু দরকার, কিন্তু গাঢ় আছে কিন্তু লঘু নেই, কিন্তু তারপরেও যদি আলফা হাইড্রোজেন থাকতো, আলফা হাইড্রোজেন থাকলে যতই গাঢ় ক্ষারীয় দ্রবণ আছে তার মধ্যে রিয়াকশনটা অ্যালডলের দিকেই চলে যেত। লঘু NaOH না দিয়ে গাঢ় NaOH দিলেও আলফা হাইড্রোজেন যদি থাকতো তাহলে রিয়াকশন কিন্তু চলে যেত হচ্ছে অ্যালডলের দিকে। কিন্তু রিয়াকশনকে আমরা ক্যাননিজারো করাতে চাই, অ্যালডল নয়, অর্থাৎ একজনকে জারণ একজনকে বিজারণ। তাই যদি ক্যাননিজারো করাতে হয় রিয়াকশনে, তাহলে সেখানে গাঢ় NaOH তো দিতে হবেই, তার মধ্যে দুজনে কারো কাছে আলফা হাইড্রোজেন থাকলে চলবে না। যেরকম এখানে দেখতে পাচ্ছি দুজনেই একই মলিকুল, যাদের কাছে আলফা হাইড্রোজেন নেই এবং তাদের নিজেদের মধ্যে সেলফ ক্যাননিজারো হয়ে গেছে, এবং তার ফলে আমরা একজন জারিত হতে দেখেছি, অন্যজন বিজারিত হতে দেখেছি। জারিত হয়েছে যে সে কার্বক্সিলেট অ্যানায়নে পরিণত হয়েছে, ওকে আবার অম্লায়িত করলে মানে লঘু অ্যাসিড দিয়ে দিলে ওটা আবার কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। তাহলে একজনের জারণ হয়, একজনের বিজারণ হয়। এখন ধরো দুটো মিশ্র নিলাম, মানে দুজনকে আলাদা নিলাম, একটা নিলাম ফর্মালডিহাইড, একটা নিলাম ফর্মালডিহাইড, একটা নিলাম বেনজালডিহাইড। ইউজুয়ালি ফর্মালডিহাইডটা জারিত হয়, ওটা বেশি অ্যাক্টিভ, বেনজালডিহাইড সেক্ষেত্রে বিজারিত হবে। তখনই আমরা বলবো মিশ্র ক্যাননিজারো। তো মিশ্র ক্যাননিজারোতে দেখো দুজনে কারো কাছেই কিন্তু আলফা হাইড্রোজেন নেই। প্রথম কথা, আলফা হাইড্রোজেন দুজনে কারো কাছেই নেই, কারণ আলফা হাইড্রোজেন থাকলেই বিক্রিয়া চলে যাবে অ্যালডলের দিকে। যতই আমি গাঢ় NaOH দিই তারপরেও বিক্রিয়া অ্যালডলের দিকেই চলে যাবে যদি আলফা হাইড্রোজেন থাকে। বা যখন নেই তখন যে বেশি সক্রিয় তার জারণ হবে, এই CH2টা হয়ে যাবে হচ্ছে জারিত হয়ে কার্বক্সিলিক গ্রুপ, ক্ষারীয় মাধ্যম আছে তাই কার্বক্সিলেট অ্যানায়ন হয়ে Na+ হয়ে যাচ্ছে। আর বেনজালডিহাইড অ্যারোমেটিকটা বিজারিত হয়ে যাবে অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। যখন অধিক সক্রিয়টা জারিত হবে অন্যটা বিজারিত হবে। তাহলে মিশ্রটাও ক্লিয়ার হয়ে গেল। এবার ধরো যাদের কাছে আলফা হাইড্রোজেন আছে তাদেরকে দিয়ে আমি ক্যাননিজারোর মতন বিক্রিয়া করাতে চাই। অর্থাৎ ক্যাননিজারো তো কি আলফা হাইড্রোজেন থাকলে ক্যাননিজারো হয় না, আলফা হাইড্রোজেন থাকলে তো ক্যাননিজারো হয় না, ওটা তো অ্যালডলের দিকেই চলে যাবে। কিন্তু আলফা হাইড্রোজেন আছে যেরকম অ্যাসিটালডিহাইড, ওকেও যদি আমি ক্যাননিজারোর মতনই বিক্রিয়া করাতে চাই অ্যালডল না করিয়ে, তখন টিশেঙ্কো বিক্রিয়া করতে হবে। টিশেঙ্কো বিক্রিয়াটা কি বলছে দেখো, তো টিশেঙ্কো বিক্রিয়া বলছে দেখো এদের কাছে কিন্তু আলফা হাইড্রোজেন আছে, কিন্তু আমি কিন্তু এদের দিয়ে অ্যালডল চাইছি না, আমি ক্যাননিজারো চাইছি। মানে আমি চাইছি একজন অ্যালডিহাইড জারিত হবে দিয়ে অ্যাসিড তৈরি করবে, অন্যজন বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করবে, এবার অ্যাসিড আর অ্যালকোহল মিলে একসাথে এস্টার তৈরি করবে। অর্থাৎ আমি চাইছি একজন অ্যালডিহাইড জারিত হবে দিয়ে অ্যাসিডটা তৈরি করবে, CH3COO- বা OH করে দিতে পারি, আর অন্য অ্যালডিহাইডটা বিজারিত হবে, এটা বিজারিত হবে, মানে ক্যাননিজারোর মতন রিয়াকশন হবে। CH3CH2OH বিজারিত হবে, একজন জারিত হবে দিয়ে কার্বক্সিলিক গ্রুপে পরিণত হবে, অ্যালডিহাইডটা জারিত হয়ে কার্বক্সিলিক, অ্যালডিহাইড CH2টা জারিত হয়ে কার্বক্সিলিক গ্রুপে পরিণত হয়েছে, একজন জারিত হবে দিয়ে কার্বক্সিলিক গ্রুপে পরিণত হবে, আর অন্যজন বিজারিত হবে দিয়ে অ্যালকোহলে পরিণত হবে। এবার এই কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল দুজনে মিলে রিয়াকশন করে এস্টার তৈরি করবে ফাইনালি, সেটা আমি চাইছি। তবে এর জন্য যেহেতু আলফা হাইড্রোজেন থাকলে সেই অবস্থায় যদি আমি বেস দিয়ে দিই তাহলে রিয়াকশন তো অ্যালডলের দিকে চলে যাবে, তাহলে এখন বেস দেওয়া যাবে না, দেওয়া হচ্ছে অ্যালুমিনিয়াম ইথক্সাইড। তাই এখন অন্যরকম রিয়েজেন্ট দেওয়া হলো অ্যালুমিনিয়াম ইথক্সাইড, যেখানে কিনা আলফা হাইড্রোজেন ছিল, বেস দিলে অ্যালডল হয়ে যাওয়ার কথা, কিন্তু বেস না দিয়ে অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিয়েছি, তাই এদের মধ্যে এখন অ্যালডল না হয়ে ক্যাননিজারো হলো, যেখানে একজন জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হলো, অন্যজন বিজারিত হয়ে অ্যালকোহল হলো, তারপর ওই অ্যাসিড আর ওই অ্যালকোহল নিজেরা বিক্রিয়া করে গিয়ে স্টার তৈরি করলো। তাহলে আশা করি বুঝতে পেরেছো অ্যালডল, ক্যাননিজারো, টিশেঙ্কো এবং এদের মধ্যে সম্পর্কটা কি, ক্ষারের প্রেজেন্সে কেমন করে বিক্রিয়া হচ্ছে এবং কেমন করে আমরা বিক্রিয়াগুলোকে ডাইরেক্ট করছি। তো অ্যালডল এবং মানে কি বলছি অ্যালডিহাইড এবং কিটোনের সমস্ত মেজর বিক্রিয়া, যেগুলো টপ ইম্পর্টেন্ট বিক্রিয়া, যেখান থেকে কোয়েশ্চেন ফর শিওর আসবে, অ্যালডল, ক্যাননিজারো, টিশেঙ্কো, এই তিনটা থেকে একটা কোয়েশ্চেন তো আসবেই। তো যেগুলো একদম টপ এরিয়া, টপ ইম্পর্টেন্ট জোন অ্যালডিহাইড এবং কিটোনের, সেই সমস্ত ইম্পর্টেন্ট রিয়াকশনস গুলো শেষ করলাম, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের অ্যালডিহাইড কিটোন সম্পূর্ণভাবে শেষ হলো। অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন তাদের যত রিয়াকশনস ছিল সেগুলো আমরা শেষ করলাম, মেজর টপ ইম্পর্টেন্ট রিয়াকশনস। অনেক মাইনর রিয়াকশনস আছে
বাট আমরা মেজর রিয়াকশন যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট রিয়াকশন সেগুলো আমরা এখানে শেষ করলাম, অ্যালডিহাইড এবং কিটোন। এরপরে আমরা চলে যাব কার্বক্সিলিক অ্যাসিডে। তাই নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডকে নিয়ে। চলো ততক্ষণ পর্যন্ত এর মধ্যে অ্যালডিহাইড কিটোনের টোটাল 4টে ক্লাস আমরা থরলি ডিটেলসে সমস্ত রিয়াকশনস গুলো কভার আপ করেছি। আমরা একদম থরলি ডিটেলসে সমস্ত রিয়াকশনস গুলোকে কভার আপ করেছি, একদম প্রস্তুতি করেছি, অ্যালডিহাইডের প্রস্তুতি, কিটোনের প্রস্তুতি আলাদা করে করেছি, ভৌত ধর্ম করেছি এবং তারপরে রাসায়নিক বিক্রিয়াতে মেন রিয়াকশনস গুলো করেছি, জারণ বিজারণ, ওদিকে হচ্ছে তারপরে তোমার অ্যামোনিয়া জাতকের সঙ্গে বিক্রিয়া, আর এদিকে হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া যেটা কিনা অ্যালডল, ক্যান্ডিসার ও টিশেঙ্কো। তো তোমার সঙ্গে এর পরের ক্লাসে কার্বক্সিলিক অ্যাসিডকে নিয়ে দেখা হবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, যেখানে অ্যালডিহাইড এবং কিটোন সম্পূর্ণভাবে শেষ।